সব শেষ সন্ত্রাসীটিকেও না ধরা পর্যন্ত সরকার তার সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এজন্য কোনো তালেবানকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। इंटेलिजेंस नेटवर्क को मजबूत बनाने We're also working how to make the central cell to control everything. We have discussed how to deal with this terrorism at every level, at every scale and at every forum. সন্ত্রাস দমনের সঠিক পন্থা খুঁজে বের করতে সবাইকে একসাথে প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হবে সন্ত্রাসবাদ। এ সভায় আওয়ামী ন্যাশনাল পার্টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট, পাকিস্তান পিপলস পার্টি সহ অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও বিরোধী দল। তবে এ ধরনের ঘোষণা পাকিস্তানের মাটিতে কতটা কার্যকর হবে তা সময় প্রমাণ করবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে শোকে স্তব্ধ হয়ে আছে গোটা পাকিস্তান। পেশোয়ারের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে গতকালের নির্মম জঘন্য হামলায় প্রাণ হারানো শিশুদের জানাজা শেষে দাফন কাজ। জাতীয় পতাকার মতো নুয়ে আছে সারা দেশের মানুষ। চলছে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। পাকিস্তানের পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশেও শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণ করা হয়েছে হতভাগ্য শিশুদের। আর তালেবান হামলার বিষয়ে একের পর এক লোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। স্কুল শিক্ষার্থীদের জিম্মি করা নয়, সবাইকে হত্যা করাই ছিল জঙ্গিদের প্রধান লক্ষ্য। বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা ভিডিও ফুটেজে প্রকাশ পাচ্ছে মঙ্গলবারের নৃশংস নির্মমতার চিহ্ন। টিভির পর্দায়, স্কুলের দেয়ালে, মেঝেতে এখনো সেই সব রক্তের দাগ দেখে চমকে উঠছে গোটা বিশ্বের মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার তালেবান জঙ্গিরা বেশিরভাগ শিশুকে হত্যা করেছে তাদের মাথায় গুলি করে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।